হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জিএন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো এখন আমরা ডিসকাস করবো 13th জানুয়ারি ফার্স্ট শিফটের কোশ্চেন পেপার। যতগুলো কোশ্চেন আমি কালেক্ট করতে পেরেছি সেগুলো সব তোমাদের সাথে ডিসকাস করে নেব। এবং আজকে যাদের পরীক্ষা ছিল ফার্স্ট শিফটে, তোমরা অবশ্যই কোশ্চেনগুলো দেখবে এবং যদি কোনো এক্সট্রা প্রশ্ন থাকে সেই প্রশ্নটা অবশ্যই একটু কমেন্ট করে দেবে। এবং যদি কোনো প্রশ্নের কারেকশন করার থাকে, মানে প্রশ্নটা ঠিকঠাকভাবে আমি যদি প্রেজেন্ট না করতে পারি, তো সেটা একটু তোমরা কমেন্ট করে দেবে যে এই প্রশ্নটা এসেছিলো এইরকমভাবে। ওকে। এবং সামনে যাদের তোমাদের সেকেন্ড ফেজে যাদের তোমাদের সিবিটি 1 পরীক্ষা আছে, মানে এনটিপিসিটি পরীক্ষা আছে, তারপর রেলওয়ে গ্রুপ ডি আছে, তোমাদেরও এই প্রশ্নগুলো সব পরীক্ষায় কাজে লেগে যাবে। তো একটু দেখে নাও। সবার প্রথম, ফাদার অফ বোটানি অথবা থিওফ্রাস্টাস ইজ দ্য ফাদার অফ হুইচ, এরকম একটা প্রশ্ন এসেছিল। তো এটার অ্যান্সার হচ্ছে কি বোটানি। নেক্সট দেখো, অন হুইচ ডেট নীতি আয়োগ রিপ্লেসড প্ল্যানিং কমিশন। তো এটা একদম তোমাদের বলতে পারো তোমার ঘুরিয়ে ফিরিয়ে সেই প্রশ্নটাই এসেছে। তো এটা অ্যান্সার কী হচ্ছে, 1 জানুয়ারি 2015, রিপিটেড প্রশ্ন। এবং তোমাদের লাইভ মক টেস্টের ক্লাসও দেখবে, আমি এটা অনেকবার করিয়েছিলাম আমি। তারপরে দেখো, বুলন্দ দরওয়াজা কে নির্মাণ করেন, বারবার ঘুরিয়ে ফিরিয়ে একই প্রশ্ন রিপিট হচ্ছে। তো দেখো, বুলন্দ দরওয়াজা এটা কে নির্মাণ করেছিলেন, সম্রাট আকবর গুজরাট বিজয়কে স্মৃতি উদ্দেশ্যে তিনি এটা নির্মাণ করিয়েছিলেন। তারপরে দেখো 4th নম্বর প্রশ্ন, একটু নতুন ধরনের প্রশ্ন। কি বলেছে, হাউ মেনি টাইম ইন্ডিয়াস মেন্স টিম প্লে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ফাইনাল। ভারতের যে মেন্স ক্রিকেট টিম রয়েছে কতবার ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলেছে। তো মনে রাখবে 3বার টোটাল ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলেছে, তার মধ্যে 1983 এবং 2011 এই দুটোতে ওয়ার্ল্ড কাপ জিতেছে, এবং ফাইনালে 2003 সালে যত সম্ভব অস্ট্রেলিয়ার কাছে হেরে গেছিলো। ওকে। এরপর দেখো যেটা এসছে, স্ট্যাচু অফ ইউনিটি কোথায় অবস্থিত, এটা আমরা প্রত্যেকেই জানি গুজরাটে অবস্থিত। এরপর দেখো, গ্র্যান্ড ট্যাঙ্ক রোড কে নির্মাণ করেছিলেন, এই প্রশ্নটা এসেছিল। এটা তোমাদের হিস্ট্রির সাথেই তোমার রিলেটেড। শের শাহ সুরি, খুব ইম্পর্টেন্ট। আমি তোমাদের দেখবে একটা তোমাদের দেখবে টেলিগ্রাম চ্যানেল যারা জয়েন করে আছো, ডাব্লিউবিপি পুলিশের আমি একটা প্রিভিয়াস ইয়ার হিস্ট্রির ক্লাস করিয়েছিলাম, মানে পিডিএফ দিয়েছি, দেখবে 111টা প্রশ্ন আছে। তো তোমরাও কিন্তু ওই প্রশ্নগুলো একটু পড়ে যাবে, ওখানে হিস্ট্রির মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই পরীক্ষায় আসে, সেগুলোই করানো আছে। তো তোমাদেরও দেখবে একটু হেল্প হয়ে যাবে সেখান থেকে। দেখো এই প্রশ্নটা তোমাদের কমন পেয়ে যাচ্ছ। তারপরে তোমাদের এই যে এই প্রশ্নটা তোমরা সেখান থেকে কমন পাচ্ছ, এই যে বুলন্দার মাজা কে নির্মাণ করেছিলেন, এগুলো সব কিন্তু কমন তোমাদের ওখান থেকে। তো ওই পিডিএফটা একটু পড়ে নেবে, তাহলে তোমাদের দেখবে। তারপরে দেখো আর একটা প্রশ্ন কোথায় রয়েছে, আমি পরবর্তী তোমাকে দেখিয়ে দিচ্ছি। দেখো, তো এখানে দেখো তার পরবর্তী প্রশ্ন যেটা এসছে 2019-এর কারেন্ট অ্যাফেয়ার্স যত সম্ভব এটা, আইসিসি এর প্রথম মহিলা ম্যাচ রেফারি কে। তো অ্যান্সার হচ্ছে জিএস লক্ষ্মী। আই হোপ এটা তোমাদের অপশানে ছিল। তারপর দেখো, কনস্টিটিউশন থেকে একটা প্রশ্ন, যে পার্লামেন্টে কে ছিল না, মানে এগুলোর মধ্যে কোনটা পার্লামেন্টের অংশ নয়। রাজ্যসভা, লোকসভা, বিধানসভা, রাষ্ট্রপতি। তো পার্লামেন্টের যেটা গঠন হয় রাজ্যসভা, লোকসভা এবং রাষ্ট্রপতি মিলে, তো কোনটা নয়, বিধানসভা। তাহলে অ্যান্সার কী হবে, বিধানসভা। নেক্সট চলে আসি, দেখো 2018 এশিয়ান গেমস রিলেটেড একটা প্রশ্নটা এইরকম ছিল যে হেড বা হেড কমিশনার এরকম রিলেটেড কি একটা প্রশ্ন ছিল, যে কমেন্ট করেছিল, সেই জন্য এটা কোনো আমি লিখিনি। তোমরা যারা পরীক্ষা দিয়েছিলে একটু কমেন্ট করে দিও, তাহলে কোশ্চেনটা আমি কারেকশন করে দিতে পারবো। 10 নম্বর, এরকম দেখো একটা ম্যাথ এসেছিলো, যদি 5/2 লিখতে বলা হয় তুমি 2/5 লিখে ফেলেছো, তবে কত বেশি লিখেছো, এরকম একটা প্রশ্ন ছিল। এরপরে দেখো, গঙ্গা সংস্কার রিলেটেড কোনো একটা প্রশ্ন ছিল, ফুল কোশ্চেন আমি পাইনি। তারপর দেখো একটা রিজনিং ছিল এরকম, গঙ্গা, ব্রহ্মপুত্র, গোদাবরী, সিন্ধু, এগুলোর মধ্যে ওড ওয়ান আউট তোমাকে তোমাকে বার করতে বলেছিল। তো যত সম্ভব গোদাবরী ওড ওয়ান আউট হবে। তো তোমরা একটু কমেন্ট করে দিও এক্স্যাক্টলি এই অপশানগুলো ছিল কি না। এবার কম্পিউটার থেকে একটা প্রশ্ন ছিল, দেখো কি বলেছে, কোয়েরি ল্যাঙ্গুয়েজ কোনটা। তো এসকিউএল এটা হচ্ছে কোয়েরি ল্যাঙ্গুয়েজ, তোমাদের অপশানের মধ্যে এটাই যত সম্ভব ছিল। তারপরে দেখো, ব্রিটিশরা কলকাতায় ফার্স্ট কোন ব্যাংক তৈরি করেছিল। তো ব্রিটিশরা কলকাতায় প্রথম যে ব্যাংকটি তৈরি করেছিল তার নাম হচ্ছে ব্যাংক অফ কলকাতা। ওকে। তারপর দেখো, শ্রীহরিকোটা কোথায় অবস্থিত, তোমাদের কাছে জানতে চেয়েছে। তো এটা কোথায় হচ্ছে, অন্ধ্রপ্রদেশে অবস্থিত। নেক্সট স্লাইড দেখো, এখানে দেখো গঙ্গা প্রকল্প কোন সংস্থা চালু করেছিল। কিছুক্ষণ আগেই গঙ্গা রিলেটেড বললাম, তো এটা একই প্রশ্ন কিনা আমার জানা নেই, তো দুজন আলাদাভাবে পাঠিয়েছে, সেটাই আমি তোমাদের করিয়ে দিচ্ছি, একটু দেখে নাও। ওকে। তো গঙ্গা প্রকল্প এটা করেছিল মিনিস্ট্রি অফ জলশক্তি। তারপর দেখো, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হেডকোয়ার্টার আবার আজকেও জানতে চেয়েছে, যথাসম্ভব কাল আর পরশু দুটোর মধ্যে কোনো একদিনে এই প্রশ্নটা এসেছিলো যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের হেডকোয়ার্টার কোথায়। তো অ্যান্সার হচ্ছে কি, জেনেভা, সুইজারল্যান্ড। তারপর দেখো, একজন শুধু কমেন্ট করেছিল বায়োগ্যাস। তো জেনারেলি যে প্রশ্ন আসে যে বায়োগ্যাসের মধ্যে কোনটি পাওয়া যায়, তো মিথেন পাওয়া যায়, সেই জন্য এটা আমি অ্যান্সার মিথেন করেছি। তোমাদের এক্স্যাক্ট প্রশ্নটা কী ছিল একটু কমেন্ট করবে। তারপর দেখো, এরকম একটা প্রশ্ন ছিল, মৌলকত্ববাদের প্রবক্তাকে। তো এটা আমার সঠিক অ্যান্সার জানা নেই, তোমাদের জানা থাকলে কমেন্ট করে দিও। আবার একটা রিজনিং এসেছিলো, যদি গঙ্গা হিমালয় তাহলে সাতপুরা থেকে কী। এবার অপশন না থাকলে অ্যান্সার করতে পারছি না, তো এটাও তোমরা একটু দেখে নেবে। তারপর দেখো, কোন গভর্নর জেনারেল বিরাট প্রসাদ তৈরি করেছিলেন, সেটা কোন গভর্নর জেনারেল করেছিলেন সেটা তোমার কাছে জানতে চেয়েছে। তো তার নাম হচ্ছে, যদি এটা অপশানে থাকে তাহলে এটা অ্যান্সার হবে দ্য ফার্স্ট মার্কুয়েস ওয়েলেসলি। তিনি প্রথম বিরাট প্রাসাদ তৈরি করেছিলেন। ইট ওয়াজ ইন 1799, 1799 সাল।
দ্যাট দ্য দেন গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, তখনকার যিনি গভর্নর জেনারেল ছিলেন, ফার্স্ট মার্কেস ওয়েলেসলি টুক দ্য ইনিশিয়েটিভ ফর বিল্ডিং এ প্লেসেস। তো এটা তোমার যদি অপশানে থাকে তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে। এরপর দেখো ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের প্রতিষ্ঠা কবে হয়েছিল, যখন তোমাকে যে ডেটটা জানতে চেয়েছিল, তো মনে রাখবে 24 অক্টোবর 1945 ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন এস্টাবলিশ হয়েছিল। ভূপেন হাজারিকা কোন রাজ্যের বাসিন্দা, তোমার কাছে জানতে চেয়েছে, তো মনে রাখবে ভূপেন হাজারিকা তিনি কোন স্টেট থেকে বিলং করছেন, আসাম। এরপর দেখো 1929 সালে যে লাহোর অধিবেশন হয়েছিল সেটাতে সভাপতিত্ব কে করেছিলেন, তোমার কাছে জানতে চেয়েছে। তো এখান থেকে প্রশ্ন বারবার আসছে ন্যাশনাল কংগ্রেস থেকে, তো তোমাদের এটা একটা সেপারেট ক্লাস আমি করিয়ে দেবো তোমাদের সেকেন্ড ফেজ এক্সাম শুরু হওয়ার আগে, মানে তোমার 16 তারিখে যে এক্সাম শুরু হচ্ছে সেকেন্ড ফেজে, তার আগে আমি করিয়ে দেবো। তো দেখো 1929 সালে লাহোর অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন জওহরলাল নেহরু। এখানে পূর্ণ স্বরাজের দাবি করা হয়েছিল, সেটাও মনে রাখো তোমাদের পরীক্ষায় এসছে। এরপরে দেখো ফর ফিল্ম গান্ধী কস্টিউম ডিজাইনার কে ছিলেন, তো ফিল্ম গান্ধীর জন্য এর কস্টিউম ডিজাইনার কে ছিলেন, তো এটার অ্যান্সার হচ্ছে ভানু আতিথ্য এবং জন মল্ল। তো এনাদের দুজনের মধ্যে যেটা তোমাদের অপশানে থাকবে সেটা তোমরা করে নেবে। ইন্ডিয়া থেকে ইনি ছিলেন ভানু আতিথ্য এবং ফরেনার্স যিনি ছিলেন জন মল্ল। ওকে, এরপর দেখো ফার্স্ট প্ল্যানিং কমিশনের কোন ইয়ংগেস্ট ইকোনমিস্ট ছিল, তো ইয়ংগেস্ট কি না আমার সঠিক অ্যান্সার জানা নেই, তো যেটা ছিল তখনকার নাম করা যেটা ছিল KN রাজ। তো এটা আশা করি যতসম্ভব এটাই অ্যান্সার হবে, তোমাদের অপশানে যদি এটা থেকে থাকে তাহলে এটাই অ্যান্সার করে আসবে। তারপরে দেখো ভোটিং এজ অ্যামেন্ডমেন্ট থেকে প্রশ্ন এসেছিলো যে ভোটিং এজ কবে 21 বছর বয়স থেকে 18 বছর করা হয়েছিল, তো আমরা বারবার পড়েছি যে 61তম সংবিধান সংশোধনীর মাধ্যমে আমাদের ভোটের বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছিল। আই হোপ তোমরা অ্যান্সার করতে পেরেছো। এরপর দেখো তোমার কাছে যেটা জানতে চেয়েছিলো MRTP অ্যাক্ট কার্যকরী হয় কবে থেকে, মানে চালু হয়ে যায় কবে থেকে, কার্যকরী হয়। ওকে, তো এটা অ্যান্সার হচ্ছে 1 জুন 1970। থিওরি অফ রিলেটিভিটি কে ছিলেন, তো অ্যালবার্ট আইনস্টাইন, এটা অ্যান্সার হচ্ছে। এরপর দেখো C++ কোন ধরনের ল্যাঙ্গুয়েজ, এই প্রশ্নটা একটু কনফিউজিং, C++ রিলেটেডই একটা প্রশ্ন এসেছিলো, তো এখান থেকে এটাই আসার চান্স বেশি যে কেমন ধরনের ল্যাঙ্গুয়েজ, তো মনে রাখবে এটি হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, HLL, এরকম যদি অপশান থাকে তাহলে এটাই তোমাদের অ্যান্সার হয়ে যাবে। নেক্সট 31 নম্বর প্রশ্ন তোমাদের যেটা এসেছিলো যে সিটি অফ প্লেসেস কাকে বলা হয়, তো এটা হচ্ছে কলকাতা। এবার এই প্রশ্নটা এবং কিছুক্ষণ আগে তোমাদের যেটা করালাম যে কোন গভর্নর জেনারেল নির্মাণ করেছিলেন, তো এই দুটো একই প্রশ্ন হতে পারে আবার আলাদাভাবেও আসতে পারে, তো যারা পরীক্ষা দিয়েছিল একটু কমেন্ট করে দেবে যে এই দুটো প্রশ্ন সেম ছিল না আলাদা ছিল। এরপর দেখো জিরো মাইলস্টোন কোথায় অবস্থিত, তো এটা হচ্ছে নাগপুর মহারাষ্ট্র, এটা হচ্ছে একটা মনুমেন্ট, সেখানে এটা জিরো মাইলস্টোন, এটা হচ্ছে একটা মনুমেন্ট, এটা নাগপুর মহারাষ্ট্রে অবস্থিত। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিল তোমার কাছে জানতে চেয়েছে, তো আমরা প্রত্যেকেই জানি, কয়েকদিন আগে তোমাদের আমাদের টেলিগ্রাম গ্রুপে কুইজ নিলাম একটা, সেখানেও তোমরা অ্যান্সার করেছিলে। তো স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল হচ্ছেন লর্ড মাউন্টব্যাটেন। লাস্ট প্রশ্ন, নিম্নোক্ত কোন প্রক্রিয়ার জন্য সূর্যালোকের উপস্থিতি দরকার, তো আমরা জানি সালোক সংশ্লেষ, ফটোসিনথেসিস, এটাই তোমাদের অপশানে ছিল। তো 34, তো টোটাল আজকে আমি এই 34 কোশ্চেন কালেক্ট করতে পেরেছিলাম। তোমাদের আজকে কোশ্চেন যথেষ্ট স্ট্যান্ডার্ড হয়েছে, ম্যাথ রিজনিংও আমি যেটুকু শুনলাম যে একটু লেন্দি টাইপের প্রশ্নটা এসেছিলো। তো কালকে 12 তারিখ, আজকে 13 তারিখ, এই দুদিনের প্রশ্নই কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড হয়েছে। এবং যাদের পরীক্ষা দিয়েছিলে এর বাইরে যে প্রশ্নগুলো এসেছিলো একটু কমেন্ট করে দাও, এই প্রশ্নগুলোর মধ্যেও যদি কোনোটা কারেকশন করানোর থাকে সেটাও কমেন্ট করে দেবে, তাহলে রাতের বেলা যখন ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফটে কোশ্চেন করাবো সেখানে আমি এগুলো তোমাদের করিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।